কিছু তো করবোই না। আপনি তো দোকান খুলে রাখছেন, হ্যাঁ মানে বন্ধ করে রাখছেন। দোকান না খুলালে দেখমু কেমনে, কিছু করমু কেমনে? অবশ্যই খুলে দিমু। তাই জি। আপনার পোলা যে বিদেশ থাকে, খাওন পরন যে কোনো কিছুই দেয় না, আমার কি জীবন জীবন কোনো কিছুই নাই? আমি আর থাকুম না এই বাড়িতে। না বৌমা এই কথা কই না, তোমার যাওয়া লাগবে না। আপনি প্রতিবারই আমাকে বুঝান, বুঝাইলে কাজ হবে না, আমি যাবো গাইবার। না বৌমা যায় না, আমার পোলার ফোন দিলে এবার আমারে দিবা, আমি বলে দেবো খরচাপাতি দেওয়ার লেগে। রাগ করো না, তোমরা তো দেখে শুনে বিয়ে শাদী করছো, আমি তো তোমারে দেখে আনছি না। আপনি 6 মাস ধরে বিদেশ গেছে, 6 মাস ধরে বুঝাইতেছেন। 6 মাস ধরে কি খাইতেছে কি করতেছে আপনি কি একবার খোঁজ নিতেছেন? আমি থাকুম না এই বাড়িতে। না না আমি থাকুমই না, ছাড় দেন আমারে। বোঝাবো না তো কি করবো? হ্যাঁ, বউরে তো ভরণ পোশাকও দেয় না, খাওয়াও দেয় না, আর বউরও তো একটা ইয়ে আছে, চাহিদা আছে, হেরও তো মিটে নেয়। বিয়েটা করছে করে বউটা থুয়ে গেছে গা বিদেশ। যাকা বোঝাব না তো কি করবো? ঠিকই আছে গোলাম, এই গোলামরা কি করবো? হ্যাঁ, একটা কথা বলে শুনে না। বাবা তুই বিয়ে শাদী করিস না, তোর আমি হাত জোর করে করছিলাম, বাবা তুই বিদেশ থেকে একবারে বিদেশ আর যাইস না, তারপরে শুন বিয়ে শাদীটা কর। ওখান বউ গেছে না, বেলাইছে না, হাই হাই হাই, আমার তো মান সম্মান সব শেষ। আমি এই মুখ কারে দেখামু? হ্যাঁ, এত বড় যদি বদনাম হয় আমি কি করবো? পোলার বউরও তো বুঝাইলা, এত বুঝাই, পোলার বউ বুঝে না, চলে গেল। যাকা আমার ভালো হয়েছে, আমি আর কিছু করতে পারবো না। না পারি পোলারে বুঝাইতে, না পারি পোলার বউরও বুঝাইতে। দোস্ত শীতে ভিতরে কি লেগা বসে আছে আমরা, যে শীত বই আছি এর লেগে। তোর ঘরে বউ নাই, আমারও ঘরে বউ নাই, এর লেগে শীতের মধ্যে আন্দার রাইতে শীত পুয়াই। এটা হলো চল বাসে চল। আচ্ছা তুই বাসা যাই, আমি না না আমি বাসে চল চল। বাসা যাবো না। দোস্ত হ্যাঁ দেখ একটা মেয়ে যাইতাছে। এদিকে এটা মাইয়া না, এটা পড়ি ডাক দে। না, দোস্ত, পড়ি এদিকে আসো। কেসে এত রাত্রে ডাকেন কেন? ও এদিকে আসো, এদিকে আসো, কথা আছে, এদিকে আসো। কেসে বলেন। এত দূরে থেকে কাছে আসো, দেখি আগে তোমারে। ভয় লাগতেছে। চুপ শালা, চুপ থাক। নাম কি? নাম বর্ষা। বর্ষা। জি। তো এত রাইতে এদিক দিয়ে যাওয়ার কারণ কি? ভাই শ্বশুর বাড়ি সাইরা বাপের বাড়ি যাইতাছি। ও বাপের বাড়ি কোন গ্রাম? বাপের বাড়ি মানিকগঞ্জ। মানিকগঞ্জ। দোস্ত খেয়াল করছো কত দূর এই রাইতের বেলা যাইবো? এই রাইতে বেলা যাইতাছে একটা মহিলা। শোনেন একটা কথা কই, বলেন। রাইতের বেলা যাওয়ার দরকার নাই। আমি সে এলাকার চেয়ারম্যানের পোলা, বুঝছেন? এই রাইতে যাইতেছে নাম এলাকা দিয়ে কিছু না, পরের গ্রামে গেলে যে আপনার খারাপ একটা কিছু বসে জায়গা, এটার লেগে পরে আমি দায়বদ্ধ থাকবো। শোনেন আপনি আমার বাসায় এলেন, আজকে থাকেন, সকালবেলায় না আপনি গেলেন গা। এখনো ভালো মানুষ আছে। হ্যাঁ আমি অনেক ভালো মানুষ, আমার বাপ অনেক ভালো মানুষ, আমার বাপ 4 বারের এই চেয়ারম্যান এলাকা। তাইলে চলেন যাই আপনার বাসায় থাইকে কালকে যাবো। আচ্ছা ঠিক আছে দোস্ত, তুই বাসা জায়গা তুই নিয়ে যাইতাছস? আমি নিয়ে যেতেছি, মানে তুই বাসা জায়গা আমাকে বাসায় আজকে থাকবার দিমু। আমি না গেলে মেহমানদারি করবো কেডা? আমার লোকে পোল্ট্রি নিলে যা যা বেদ আয় না পা আয় চলেন যাই। আয়েন ওই যে আমাকে সামনে বাড়ি দেয় আমাকে আহেন আয়েন। ও এত সুন্দর। হ্যাঁ সুন্দরই তো, এদিকে আয়। হাই হাই। যান সামনে যান। এনে বোন কই যান? ব্যাগ এখানে বোন। বাসাতে যে বাইরে খাওয়া দাওয়া করছেন? না খাওয়া দাওয়া কিছু করি নাই, শাশুড়ির লগে ঝগড়া করে বাইরে হইছি। আচ্ছা একটা কথা কই, বলেন। আপনি এত সুন্দর একটা মেয়ে, ঠিক আছে, শাশুড়ির লগে ঝগড়া কইরা জামাইটা ছাইরা বললেন, কারণটা কি? জামাই আমার বিদেশ থাকে, খাওন পড়ন কোনো কিছুই দেয় না। ইসরে। এর জন্য শাশুড়ির লগে ঝগড়া করে বাপের বাড়ি যাইতাছি। আপনি অবশ্য একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন, যে জামাই খাওয়াই তারা না এই জামাই করা ঠিক না। তো আমি একটা কথা ভাবতাছিলাম, কমো কিনা কইলে আবার মাইন্ড নেন। বলেন আপনি কি বলতে চাইছিলেন? আমার আসলে মানে খাওয়ান পরেন অভাব নেই, একটা বুর অভাব। এই যে মনে করেন 2 বন্ধু মিলে এই আন্ধার রাইতে শীতটা হইতেছিলাম, বউ নাই দিকে ঘরের মধ্যে। তাহলে আপনারও বউর অভাব, আমারও স্বামীর অভাব, তাহলে চলেন যাই দুজনে বিয়া করি। হ্যাঁ বিয়া তো করন যাই, কিন্তু এই রাইতের বেলায় আপনার কোন খালু আর আমার কোন খালু কাজী অফিসে বয়ে রয়েছে আমার কনসে। এটাও কথা খারাপ না। হ্যাঁ আর এক রাত আপনার লোকে যদি থাকি, আপনার লোকে বুঝ পরামর্শ করে বুঝি যে আপনি দেখতে কেমন, ঠিক আছে, এমনি তো ভালাই দেওয়া যায়, আপনার ব্যবহার কেমন, আপনি কেমন দিতে পারেন, মানে ভালো ব্যবহার, তারপরে না বিয়া করলাম, সমস্যা নাই তো। আপনি এই সুন্দর সুন্দর একটা দেহ নিয়া, ঠিক আছে, এই বড় রূপ যৌবন নিয়া, ঠিক আছে, আপনি রাইতের বেলা যাইতেছিলেন গা, হ্যাঁ এটা কোনো কথা কোন তো আমারে? তাহলে এখন কি করা যায়, চলেন কিছু একটা
করি? কিছু তো করবোই না, আপনি তো দোকান খুলে রাখছেন, হ্যাঁ, মানে বন্ধ করে রাখছেন। দোকান না খুলালে দেখমু কেমনে, কিছু করমু কেমনে? অবশ্যই খুলে দিমু। তাই জি। উঠেন উপরে। আচ্ছা ঠিক আছে। আপনি কি কইলেন স্বামী কত বছর ধরে বিদেশে? এই মোটামুটি 6 বছর। এই কইলেন 14 বছর, আর 8 বছর কমে গেল গা। আচ্ছা শুনেন, ওই একটা আর কি। আমি একটা কথা কই, আপনি যদি আমার পারফরমেন্স ভালো দিতে পারেন, কালকে সকালে আমি আপনার বিয়ে করবো, ঠিক আছে? রাত্রে করলে একটু ভালো হইতো। হ্যাঁ রাত্রে, এই যে রাত্রে যেটা করার দরকার এটাই করতেছি। সামনে যা শুরু করছেন বুঝছেন, ইস, আপনি আমার পুরো গরম লাগাই দিলেন। আপনি খুব ভালো লোক। আমি কইলাম না, আমিও ভালো লোক, আমার বাপও ভালো লোক। আমি এই কাম করার আগে আমার বাপ 14 বছর ধরে এই কামই করতেছে। তাই? মানুষের সেবা করাই আমাকে কাম। আমরা তো জননেতা না, আমরা যৌন নেতা। তাহলে বিয়া কালকে করবেন তো? না বিয়া? খাইলেন আমারে। না না না, সকাল হোক, সকালে বিয়া করুন নি, ঠিক আছে? তাহলে আমি কি করুম? আপনি কি করবেন? আপনি ঘুমাইবেন সকালবেলায়, আপনি আপনার বাসায় যাবেন গা। কে? আপনি বিয়ে করার কথা বলছেন না? বিয়ে করবেন না আপনি? শোনেন, এই রাতের বেলায় আপনার আমি কাছে আশ্রয় দিছি, আর আপনার যেটা দরকার আছে সেটাও আমি দিছি। এখন আর কি বাকি আছে? আপনি তো বিয়ে করার কথা বলে আমারে নিছেন। ওখানে একটা কথা কই, তো ভালো হয়ে পারতাম না। যেটা কইতে সেটা করেন, নাহলে শুধু যান গা বাইরে, সমস্যা নাই। রুম এটা আমারই, থাকেন, সকালবেলা বাইরে দেন গা।